आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব ক্লাস 9 এর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী। আমরা আজকে কষব এই 9 এর দাগে 7, 8 এবং 10 এবং 10 এর দাগ গোটাটা এবং 11 এর দাগ গোটাটা। পৃষ্ঠা নম্বর কত? 28। ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই তোমরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। ও ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইগুলি হাতের কাছে রাখবে, তবেই ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো 9 এর দাগে 7 এর অঙ্কটি কী আছে? 6 টু দি পাওয়ার 2x + 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x + 8। তাহলে দেখো সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে দেখো একে যদি আমরা ভাঙি তাহলে 3 আর 2, আর এদের উপরে কী আছে না 2x + 4 আছে, আর এদেরটা যেমন আছে তেমন রেখে দিলাম x + 8। এবার দেখো বা অর দাও, তাহলে বা, তাহলে এটা 3, এটা দেখো এটা এই যে হোল পাওয়ার মানে 3 এর উপরে এটাও আছে, 2 এর উপরেও এটা আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2x + 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x + 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু x + 8। 3টা একধারে করে নেব, 2টা একধারে করে নেব। তাহলে 3টা একধারে করে নিয়ে এসো, তাহলে 3 টু দি পাওয়ার 2x + 4 বাই 3 টু দি পাওয়ার 3x সমান তাহলে 2 টু দি পাওয়ার x + 8। এটা এধারে গেলে এই যে ইন্টু আছে, এই ইন্টু এধারে বাই হলে চলে এলো, পক্ষান্তরে এধারেও ভাগ হয়ে চলে গেল, গুণ ছিল ভাগ হয়ে যাবে, এধারেও গুণ ছিল ভাগ হয়ে এলো। তাহলে 2 টু দি পাওয়ার 2x + 4। তাহলে দেখো বা, তাহলে এবার দেখো এটা বাই আছে মানে ভাগের ক্ষেত্রে কি হয়? তাহলে x টু দি পাওয়ার 2/x সমান, তাহলে x 2 - 1 ভাগের ক্ষেত্রে। তাহলে দেখো ভাগের ক্ষেত্রে তাহলে এদের 3, তাহলে 3 টু দি পাওয়ার 2x + 4 - 3x। এবার সমান এধারে দেখো, তাহলে এখানে 2 ওখানে 2, তাহলে টু দি পাওয়ার x + 8 মাইনাস 2x + 4। তাহলে বা, তাহলে এটা বিয়োগ করে দেখো 4টা প্রথমে নিয়ে আসি 4, আর 3টা x থেকে 2টা x গেলে বড়টা মাইনাস আছে, সুতরাং x 4 - x। আর এটা দেখো তাহলে 2, তাহলে x + 8, এই মাইনাসটা ভিতরে গুণ হলে 2x - 4। তাহলে বা দেখো 3 টু 4 - x সমান, তাহলে এটা দেখো তাহলে 8 থেকে 4 গেলে 4, 2টো থেকে একটা গেলে -x। তাহলে বা, এবার দেখো তাহলে 4 টু দি পাওয়ার -x বাই 2 টু দি পাওয়ার 4 - x, এটা এধারে নিয়ে চলে এলাম। এবার সমান কত থাকলো? 1 থাকলো। এবার দেখো তাহলে 3 টু দি পাওয়ার বাই 2 হোল যদি করি, দুটোর পাওয়ার একই আছে, সমান 1। এবার দেখো বা, তাহলে 3/2 টু দি পাওয়ার 4 - x সমান 3/2 সমান 0। এই যে x টু দি পাওয়ার 0 সমান 1, সে এইটাই লিখছি এখানে, বা 3 টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এটাই এখানে লিখছি। এখানে এটা দরকার বলে এখানে এটা লিখেছি। এখানে যদি 4 থাকতো তাহলে 4 লিখতাম, এখানে যদি 5-এর 3 থাকতো তাহলে 5-এর 3 লিখতাম। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কি আমাদের? তাহলে 4 - x সমান 0, বা x সমান কত? 4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো।
এবার 9 8 অঙ্কটি দেখো, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো দুজনের পাওয়ার কিন্তু সমান আছে, তাহলে আমরা লিখব কি না 2/2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, আর এটা এধারে এলে বাই হয়ে বসবে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 সমান এধারে কত থাকলো 1 থাকলো। তাহলে বা একা বা দাও, তাহলে বা, তাহলে একই চিহ্ন যেহেতু একই পাওয়ার আছে তাহলে এটাকে 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 করলাম, আর সমান একের জায়গায় কী লিখবো, ওই যে x0 সমান 1 বা 4 সমান 1, তাহলে 2/3 টু দি পাওয়ার 0। তাহলে বা 2/3 তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 0 বা এক্স স্কোয়ার সমান কত 4। তাহলে বা এক্স সমান কত √4, তাহলে বা এক্স সমান কত 2। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় মান লিখতে পারো কি, অতএব নির্ণেয় মান এটাও লিখতে পারো, নির্ণেয় যেহেতু মান নির্ণয় করো বা সমাধান করো, নির্ণেয় সমাধান x সমান 2। এবার দেখো 10-এর দাগে কি আছে, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। এখানে কটি অঙ্ক আছে দেখো, 5টি অঙ্ক আছে, 4টা করে অপশান আছে, আমাদের কষে বের করতে হবে কোন অপশানটা উত্তর হবে। এবার দেখো 10-এর 1-এ তাহলে কি আছে, 0.243 হোল টু দি পাওয়ার 0.2 গুণ 10 হোল টু দি পাওয়ার 0.6। তাহলে দেখো এটা এখানে কটা, এবার অঙ্কটি কষিয়ে এসছে, তাহলে এখানে কটায় দশমিক আছে না 3টে, তাহলে 2 4 3 বাই 3টে 0 আর হোল টু দি পাওয়ার 2 গুণ 10 6 243কে আমরা ভাঙিয়ে এসো 243, 3-এ যদি দিই 3 আসতে 24, 3-একে এবার 3 2-এ 6, 3 7-এ 21, 3 লং 27, এবার 3 3-এ। তাহলে এবার দেখো তাহলে সমান, তাহলে এটাকে কি লিখব 3 টু দি পাওয়ার 5 আর 1000, 1000কে 10 গুণ 10 গুণ 10 করলে 1000, তাহলে 10 টু দি পাওয়ার কিউব। আর এটা কি আছে না 2-এর 10 গুণ 10 6-এর 10, এটাকে যদি কাটি 2 3-এ 2 5-এ, তাহলে দেখো সমান সমান এটাকেও কেটে নিয়ে আসো 2 1-এ 2 5-এ, তাহলে দেখো উপরে তাহলে 3-এর সঙ্গে 5 গুণ 1-এর 5 এইটা, আর নিচে দেখো 10 টু দি পাওয়ার 3, এটা তো এর হোল আছে মানে এটা এর সঙ্গে গুণ হবে, গুণ 1-এর 5 গুণ 10 টু দি পাওয়ার 3-এর 5, তাহলে সমান সমান এই 5 কেটে গেল, তাহলে থাকলো কি উপরে 3 আর নিচে কি থাকলো গুণ হলে 10 টু দি পাওয়ার 3/5 আর 10 টু দি পাওয়ার 3/5 দেখো একই আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান কত পেলাম আমরা 3 পেলাম। এই মানটি কোন উত্তরে আছে, অপশান বি, তাহলে বিতে আছে এটি। এবার দেখো 10-এর অঙ্কটি দেখো, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ গুণ 16 টু দি পাওয়ার হাফ, এর মান নির্ণয় করতে বলেছে। এটার আগে মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে দেখো এটা যদি করি তাহলে প্রথমে 2 টু দি পাওয়ার হাফ, এবার প্লাস মাইনাস হাফ, এটা করলাম গুণ, তাহলে 16, তাহলে 2
2 8 16, 2 4 8, 2 2, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 আর হাফ সমান চিহ্ন দাও। তাহলে দেখো 2 টু দি পাওয়ার হাফ বিয়োগ হাফ গুণ 2 টু দি পাওয়ার 4 গুণ 1 2, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 20 ইন্টু এটা 2 2, তাহলে 2 স্কোয়ার, এটা সমান কত 1, যেহেতু এই যে x0 সমান 1 বা 20 সমান 1, তাহলে এটা সমান কত 4, 2 স্কোয়ার মানে 4 সমান কত 4। তাহলে এই উত্তরটি কোথায় আছে? এই উত্তরটি আছে সিতে, এই উত্তরটি আছে সিতে। এবার দেখো 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান কত? তাহলে দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা, তাহলে 4 মানে 2 2, তার মানে কি 2 স্কোয়ার, তার 2 স্কোয়ার আর x সমান 8 সমান, তাহলে 2 4 2 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 3। তাহলে এবার দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 2x বা আর এটা 2 টু দি পাওয়ার 9, তাহলে দেখো 2 2 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকলো 2x সমান 9, তাহলে বা x সমান কত 9 2, x সমান কত 9 2। তাহলে এই উত্তরটি কোথায় আছে? এই উত্তরটি আছে আমাদের বিতে, তাহলে বি অপশানটি হলো। এবার দেখো 20 টু দি পাওয়ার -x সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার হোল 2x এর মান কত? তাহলে দেখো এটা, তাহলে আমরা ধরে এসো, তাহলে 20 টু দি পাওয়ার -x সমান 1/7, তাহলে দেখো 20 টু দি পাওয়ার -x হোল 2 সমান 1/7 হোল 2, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে বা, তাহলে বা দেখো, তাহলে এটা যদি এর সঙ্গে গুণ করে 20 টু দি পাওয়ার -2x সমান, এটা যদি দেখো তাহলে আমরা কি জানি 1/x স্কোয়ার সমান কি লিখি x টু দি পাওয়ার -2, বা 1/4 স্কোয়ার সমান কি লিখি 4 টু দি পাওয়ার -2, এখানেও তাই লিখব। তাহলে 7 টু দি পাওয়ার -2, 7 টু দি পাওয়ার -2। এবার দেখো বা, তাহলে এই মাইনাস যদি আমরা উড়িয়ে দিই তাহলে 20 টু দি পাওয়ার 2x সমান কত 7 স্কোয়ার, বা 20 টু দি পাওয়ার 2x সমান 49। তাহলে দেখো আমার x এর মান বলেছে, এই 20 টু দি পাওয়ার 2x এর মান, তাহলে এখানে বলতে পারি অতএব, বা না মানটা কোনটা আছে, তাহলে মান আছে এখানে 49 হচ্ছে সিতে আছে, অপশান কিতে আছে, অপশান সিতে আছে। এইবার দেখো 4 × 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত? তাহলে দেখো এখানে আমরা, তাহলে 4 × 5 টু দি পাওয়ার x সমান 500। এবার দেখো 5 টু দি পাওয়ার x সমান, এটা গুণ আছে এধারে যখন অপন, তাহলে বাই হয়ে ভাগ হয়ে বসবে। তাহলে দেখো যদি কাটাকাটি করি তাহলে 4 একে 4, 4 2 8, 4 5 20,
তাহলে 5x⁻, কত 125। এবার 125কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 5 2 10, 5 5, তাহলে 5 5 25। তাহলে আমরা কি লিখব, 5x সমান 5³ 5 এবার 5 5 যদি আমরা কেটে দিই দেখো, তাহলে x সমান কত থাকলো, x সমান 3। তাহলে এবার x সমান যদি 3 হয় তাহলে x সমান কত, 3-এর কি, এই যে, তাহলে 3 3 9 3 27। 3টে 3 যদি আমরা গুণ করি, এটা মানে 3টে 3 3 9 3 27। তাহলে এই উত্তরটি কোথায় আছে আমাদের, না ডি অপশানে আছে। এই উত্তরটি কোথায় আছে, না ডি অপশানে আছে। এবার 11 দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্ক আমরা করব এবারে 11 দাগের। প্রথম অঙ্কে যে অঙ্কটি কি আছে দেখো, 27x সমান 81y হলে x⁻y কত হয় লিখি। তাহলে এবার দেখো 27x 81y হলে তাহলে x⁻y, তাহলে দেখো 27x সমান 81y। এবার দেখো তাহলে 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3 লং 27 3 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 সমান 3³ আবার 81 আছে, 81কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3 2 3 7 3 লং আর 3 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান 3⁴। তাহলে দেখো এটা সমান কত, 3 × x সমান 3⁴ × y। তাহলে বা 3⁵x, এটা গুণ করব, এই যে x², তাহলে এক্ষেত্রে কী হবে, x⁴ হবে, গুণ হবে। তাহলে এটাও তাই 3⁴y। এবার দেখো এখানেও 3 এখানে 3, তাহলে এটা যদি আমরা কেটে দিই, তাহলে বা 3x সমান কত, 4y, 3x সমান 4y। তাহলে বা x⁻y সমান 4:3। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এই যে অঙ্ক একটি দেখো, 5⁵ প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 হোল স্কোয়ার সমান 5x হলে এক্সের মান কত হিসাব করি। তাহলে দেখো অঙ্কটা আমরা তুলি এসো, তাহলে 5⁵ প্লাস 0.01 স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 হোল স্কোয়ার সমান 5x। এবার এটা সমান কি লিখতে পারি দেখো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান আমরা কি লিখি, 4ab লিখি। তাহলে এখানেও তাই লিখব 4ab। তাহলে 4 × 5⁵ ইন্টু 0.01 সমান 5⁵x, মানে এটা সমান, তাহলে বা তাহলে 4⁵5⁵ ইন্টু এটাকে যদি এটা দেখো 1/100 সমান 5⁵x, তাহলে বা এই যে 4 × 4 4 25, তাহলে 5⁵5 ইন্টু 1/25 সমান কত, 5⁵x। তাহলে বা 5⁵5 25কে যদি আমরা ভাঙি, তাহলে 5 গুণ 5 সমান 5² তাহলে 5² সমান 5⁵x। এবার দেখো তাহলে বা 5⁵5 বাই 5² সমান কত, 5⁵x। তাহলে বা এটা যেহেতু ভাগ আছে, তাহলে ওই যে x³ বাই ধরো x² থাকলে x⁵3 - 2, তাহলে এটা 5 - 2 সমান
5 টু দি পাওয়ার এক্স, তাহলে বা 5 টু দি পাওয়ার 3, 5 থেকে 2 গেলে 3 সমান 5 টু দি পাওয়ার এক্স, তাহলে বা এটা যদি কেটে দিই 3 সমান এক্স। তাহলে অতএব এখানে মানটা কত পেলাম, এক্সের মান। অতএব নির্ণেয় এক্সের মান, এক্সের মান 3। এবার দেখো 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্সের মান কত হিসেব করে লিখি। তাহলে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। নয় মানে 3 স্কোয়ার। এবার দেখো তাহলে বা আর এই দুইটা এদের সঙ্গে গুণ করে দিলে এই স্কোয়ারটা, তাহলে 2x প্লাস 8। তাহলে বা এবার 3 টু দি পাওয়ার 3x প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এই যে এটার আগে কিচ্ছু নেই মানে 1। এবার গুণের ক্ষেত্রে পাওয়ারে পারে কি হয়, এক্স স্কোয়ার গুণ এক্স কিউব সমান এক্স টু দি পাওয়ার 2 প্লাস 3। তাহলে বা এটা 3, এই 3 কেটে দিলাম, তাহলে 3x প্লাস 1 সমান 2x প্লাস 8। এবার বা তাহলে এক্স পদগুলো যদি বাম দিকে করে নেই, 3x এটা প্লাস আছে এটা মাইনাস হলো, আর 8 আছে প্লাস 1 ওধারে মাইনাস হয়ে গেল। তাহলে বা 3x, 3টে এক্স থেকে 2টো এক্স গেলে এক্স, আর এধারে 7। তাহলে অতএব নির্ণেয় এক্স সমান কত, 7। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। এবার দেখো যে অঙ্কটি আছে, তাহলে 3√1/64 হোল টু দি পাওয়ার হাফ এর মান কত হিসাব করি। তাহলে দেখো অঙ্কটি যদি আমরা তুলে নিই, তাহলে 1/64 হোল টু দি পাওয়ার হাফ, 64কে প্রথমে ভাঙিয়ে এসো, 2 3 2 2, 2 1 2 6, 2 8 2 4 2 2। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6টা 2 সমান 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখানে দেখো আমরা কি জানি, x সমান কত, x টু দি পাওয়ার 3। আবার 4 টু দি পাওয়ার x সমান আমরা কত জানি, x টু দি পাওয়ার 1/4। তাহলে এখানেও হবে দেখো, তাহলে এখানে লিখিয়ে 3/2 টু দি পাওয়ার 6 আর হাফ একবারে কষে নিয়ে এসো। তাহলে 1/2 টু দি পাওয়ার 6 1/2 গুণ এটা হচ্ছে চলে এলো, এই যে 1/3 হয়ে চলে এলো। এবার সমান, তাহলে এবার দেখো এটাকে সমান সমান, তাহলে 1/2 যদি আমরা হোল 6 করি, আর এখানে আছে 1/2 আর 1/3, তাহলে দেখো 2 3 আবার 3 3 যদি কেটে যায়, তাহলে সমান কত থাকলো, হাফ। তাহলে অতএব নির্ণেয় মান কত, হাফ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 3 টু দি পাওয়ার 3
এবং 3^3 হোল 3 এর মধ্যে কোনটি বৃহত্তম? যুক্তি সহ লিখি বৃহত্তর। তাহলে 3^3 সমান আমরা কি লিখতে পারি? এটা 3-এর কিউব মানে, তাহলে 3টা 3 গুণ করলে 3 3 3 সমান কত? 27। তাহলে 3^27 এটা সমান পেলাম। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা জানি 3 গুণ 3 হবে, তাহলে 3^9। তাহলে দেখো এটা 3 এটা 3, এ 27 এ 9, তাহলে নিশ্চয় 27 হচ্ছে 9-এর চাইতে বড়। তাহলে আমরা কি জানি না? 27 গ্রেটার দেন 9। তাহলে কোনটা বৃহত্তর হবে? আমরা এক কথায় লিখতে পারি 3^3 গ্রেটার দেন 3^3 হোল 3। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।